আলহামদুলিল্লাহ আপু ভালো। সার্ভিস তো শেষ হয়ে গেল 12 সপ্তাহ। সার্ভিস নিয়ে বলবেন। হুম। লিপিড প্রোফাইলের ইয়ে দেখ, মাশাল্লাহ জি, আপনার ভালোই ছিল, আরো ভালো হয়েছে। আমি আবার যেটা টার্গেট রেখেছি আপু, আই উইল চেক এগেইন আফটার 3 or 4 মান্থ, মানে স্পেশালি ফেব্রুয়ারি অর মার্চে যে আমি আরেকবার একটা চেক করে দেখবো গ্রেট। যে এরপরেও কোনো চেঞ্জ হয়েছে কিনা। যেহেতু আমি টার্গেট নিয়েছি আই উইল মেনটেন দিস লাইফস্টাইল, সো আসলে কোনো চেঞ্জ আসতেছে কিনা। ইনশাল্লাহ। তবে ওভারঅল আপনার প্রোগ্রেস নিয়ে, এখন আপনি সার্ভিস তো আপনি এর আগেও নিয়েছেন, দিস ইজ ইউর সেকেন্ড টাইম সার্ভিস, রাইট? জি, so this is my turn to say about the service and the progress everything. আপনি বলবেন, Okay. পজিটিভ নেগেটিভ সবই জানতে চাই। ইমপ্রুভ করার কোনো আচ্ছা। অপশন থাকলে সেটাও সাজেশন দিবেন, যেহেতু আপনি আমার অলরেডি আগের সার্ভিসেও ছিলেন। তখন থেকে এখনকার পার্থক্যটাও আমি আপনার কাছ থেকে জানবো। ওকে, সো আপু অলরেডি আপনি বলেছেন আম দ্য রিপিটেড পেশেন্ট ক্লায়েন্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট সে ইউ ক্যান সে। সো দিস ইজ দ্য সেকেন্ড টাইম। প্রথমবার আমি আসলে খুব একটা ব্লাইন্ডলি আসলে আপনাকে সিলেক্ট করেছিলাম, আমি জানি না কি কারণে, বাট আমার কাছে মনে হয়েছে আই ক্যান শেয়ার উইথ ইউ অ্যাজ দ্যাট টাইম আই ওয়াজ ল্যাকটেটিং মম, যে আমি আমার প্রবলেমগুলো আপনার সাথে মানে শেয়ার করতে পারবো। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইনসিডেন্ট। সো ইট ওয়াজ ইন 2019। ইয়া। সো আমার ফ্যামিলি সাপোর্ট আসলে আমার দুইটা বাচ্চা এবং আমার হাজবেন্ড, তখন আমি শুনতে হয়েছিল যে আমি আসলে টাকাটা জলে ফেলেছি। সো শুনে খুব মন খারাপ হয়েছিল। তারপর যা আউটকাম বা রেজাল্ট আসছিল যে আমি আসলে 12 উইকসে প্রায় 14 কিলো ওয়েট আপু, আমার কোনো ধরনের কোনো কমপ্লিকেশন ছাড়া আই লস্ট। সো আমার কোনো চুল পড়েনি, সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, এবং স্কিন ড্যামেজ হয়নি। আমরা সাধারণত যেটা দেখি স্কিন রাফ হয়ে যায়, হ্যাঁ। হেয়ার লস হয়, যেটা মেয়েদের কনসার্ন থাকে অনেক বেশি। সো ওরকম কোনো কিছু না হতে আমি জাস্ট দেখলাম 10 উইকসেই আমার প্রায় 10 সপ্তাহ মানে 10 কেজি চলে গেছে। সো আমি একদম লাস্টের দিকে ফাঁকিবাজ স্টুডেন্ট হয়েও আমার 14 কেজি ওজন কমে গেল। হয়তোবা তখন প্লাস পয়েন্ট ছিল যে আমি ল্যাকটেটিং মম ছিলাম, আমার ব্রেস্ট ফিডিং করতে হতো দেখে আমার ক্যালোরি কিছু এক্সট্রা আপু এক্সট্রা বার্ন বার্ন হতো। হয়েছে। তো আমাকে এফোর্টটা হয়তো একটু কম দিতে হয়েছে। সো ওইবার আমি খুব খুশি ছিলাম, এবং 19শে ডিসেম্বর আমার জানুয়ারি 3 তারিখে আমার আসলে সার্ভিসটা শেষ হয়, এবং নাও ইট ইজ 2025। 5। সো আমার আসলে ওজন খুব বেশি যে বেড়েছিল তা না। আমি তখন যদি বলি 54 কেজি, তখন আমার কাছে মনে হয়েছে আমি মাসেল লুজ করেছি। কারণ আমার থাইজ হিপস আমি দেখেছি যে ওখান থেকে আসলে, কারণ ইটস এ সলিড মাসেল, বোঝাই গিয়েছে আমার ফ্যাট লসের সাথে টোটাল ওয়েট লসের মধ্যে আমার ফ্যাট লস ছিল, ওয়াটার ওয়েট লস ছিল, এবং মাসল মাসেল লস। লস ছিল। যেহেতু এক্স্যাক্টলি ওরকম প্রপারলি আমি ওয়েট লিফটিং বা এক্সারসাইজ করিনি। সো 2021-এ আই ওয়েন্ট টু দ্য জিম। আমার তখন মনে হলো যে 54 থেকে আমার 56 ওজন হয়ে গেছে, 2 কেজি, লেট গো ব্যাক টু দ্য জিম, আমি সো দ্যাট আই ক্যান মেনটেন। জিমে যাওয়ার পরে আমি দেখলাম সবাই ওজন কমে, আমার ওজন বাড়লো, ওকে। কিন্তু আই লস্ট ইঞ্চিস। নাইস, মাসল গেইন হয়েছে। আমার মাশাআল্লাহ। থাই- হ্যাঁ, থাইস বাড়লো, হিপ বাড়লো। সো আমি থাইসটা আমার, যেমন আমি মাঝখানে 1-1.5 বছর জিমই করি না, বাট আমার থাইসটা ঠিক ওভাবেই ছিল আপু, সেটা ওকে। বেস্ট পার্ট। সো আমি যদি বলবো যে আমার আসলে আমার বডি পোর্শনটা এমন, আই লুজ ওয়েট ফ্রম মাই লোয়ার বডি। ও। সো আমার আসলে ওয়েস্ট লাইন এবং থাইস এবং হচ্ছে হিপ থেকে মেজারমেন্ট লুজ করি, নট আপার বডি। ওকে। সো ওইটা তখন যেটা হলো, আমি বুঝতে পারলাম যে আমার বডি আসলে প্রপোর্শনেট আসলো, এবং আমি যখন কাপড় চোপড় পরতেছি আমি বুঝতে পারতেছি। সো কিছু যে ড্যামেজটা ছিল ওই যে ওয়েট লসের সময়, আমি মানে ইয়া লস করেছি, মানে মাসেল লস করেছি, এটা আসলে আমার রিকভার করলো আমি যখন ওয়ার্কআউট শুরু করলাম। সো আই এম ওকে। গেইনিং ওয়েট উইথ মাসেল। কিন্তু ওই যে মন খারাপ হয়ে যায় হ্যাঁ, যখন হ্যাঁ। আমরা মেশিন দেখি, যে মানে এটা আসলে একটা ওই যে বলে না যে মেশিনের যখন ফিগারটা দেখায় স্কেল, এটা একটা ওয়ান কাইন্ড অফ কি বলে, মানে রেমুনেশন টাইপের, মানে আমি আসলে হ্যাপি হই আমরা যখন ফিগারটা দেখি যে আমি আসলে ওয়েট কত। বাট আমরা আসলে যেটা আমি সেকেন্ড টাইম আপনাকে মানে বলবো, এই সার্ভিসটা নেওয়ার পরে আমার আসলে ভিউটা চেঞ্জ হয়ে গেছে। যে আগে মনে হতো যে না, ওয়েট স্কেলে কোন ফিগারটা দেখাচ্ছে, ফিগারটা ইজ ম্যাটার, নাও দ্য ম্যাটার ইজ যে আমার আসলে বডি প্রপোর্শনেট কিরকম, কোনখানে কতটুকু ইঞ্চিস লস করেছি, এবং আমি হেলদি আছি কিনা অ্যান্ড আপু, বডি যেটা শেপ মেজর ফ্যাক্টর। ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। এক্স্যাক্টলি আমার আসলে সেকেন্ড টাইম সার্ভিস নেওয়ার পরে আমি যেটা বুঝতে পারলাম, ইটস নট অল অ্যাবাউট দ্য ফিগার ওয়েট মেশিন, ইটস অল অ্যাবাউট দ্য লাইফস্টাইল। ইয়া। সো এইটা আমার এবারের জন্য লার্নিং ছিল। গতবার আমি
পড়েছি, আপনার থেকে অনেক কিছু জানছি যেভাবে ক্যালোরি কাউন্ট করতে হয়। হুম কিন্তু হুম এই যে ম্যাক্রো হিসাব করাটা এটা আসলে আমাদের যারা আমরা রেগুলার লাইফস্টাইল মেইনটেইন করি তাদের জন্য আপু ডিফিকাল্ট। দ্যাটস হোয়াই উই লুক ফর দ্য মেন্টর যে আমাকে একটু গাইডলাইন করবে। কারণ আমি ওয়ার্কিং প্যারেন্টস, সো আমার ২ টা বাচ্চা হ্যাঁ হ্যাঁ প্লাস অফিস প্লাস জিম টোটাল মানে স্ট্রেস লেভেল ম্যানেজ করাটা ইটস সামথিং ডিফারেন্ট। yeah, নাও মাই এজ ইজ অলমোস্ট 37, সো এই 37 এজে এসে আদার্স ফ্যামিলি প্রেশার, ওয়ার্ক প্রেশার, কিডস এর বাচ্চাদের তো আসলে প্রতিদিন বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে থাকবেই এবং তাদের লাইফস্টাইল, মাম্মি গ্রুপ সবকিছু ম্যানেজ করা ইটস মানে ক্যাওয়েটিক এবং হ্যাকটিক আপু। সো এটা আসলে ম্যানেজ করা টাফ। সো ওই টাইমে কুল রেখে নিজেকে ফোকাস মানে নিজের জন্য টাইম বের করা, ফোকাস করা, নিজের জন্য কুক করা, সামথিং এলস ইউ আর ম্যানেজিং, মানে টোটালি ব্যালেন্স এভরিথিং করা আপু। সো এইটা একটা বড় চ্যালেঞ্জ যে আমার অগাস্ট থেকে আপনার সার্ভিসটা নিলাম, আমি ২ বার জ্বরে পড়লাম, একবার চিকনগুনিয়া আর একবার হচ্ছে ভাইরাল ফিভার এবং আমার হেল্পিং হ্যান্ডও গায়েব। সো এই ম্যানেজ করা, কুক করা, এটা আসলে আমি বলবো মানে বিগ চেয়ার্স টু মি যে আমি নট আসলে অনলি আই এম প্রাউড ডেডিকেটেড অফ ছিলাম। ইউ। আপনি কিন্তু এগুলো নিয়ে যে আপনি প্রবলেম ফেস করে কিছু ফলো করতে পারছেন না এভাবে কিন্তু লিখেননি কখনো। আপনি অলওয়েজ ট্রাই হ্যাঁ, করছেন, আমার এটুক হয়েছে একটু কম হয়েছে, কি রিজন, ফিডব্যাক সেশনে জাস্ট আপনি একটু লিখে এক্স্যাক্টলি। দিয়েছেন যে এই কারণে, মানে কোনো জি, রকমের জি। আপনার কোনো মানে আপনার নিজেরই চেষ্টা ছিল আসলে, আপনি তো অলরেডি আপনি হ্যাঁ, মানে আমার ট্রেন্ড। হচ্ছে হলো আপু আই হেট এক্সকিউজ। আমার কাছে মনে হয় লাইফে আপস এন্ড ডাউন থাকবে। এক্সকিউজ ইজ নট দ্য ইস্যু। সো আমি আসলে এক্সকিউজ দিয়ে কখনো আমি পার পাবো না। আমি যত এক্সকিউজ দিব লাইফে আসলে এক্সকিউজ তত বেশি আসবে। এটা আমার আসলে পার্সোনাল ইথিক্স। সো আই ফলো ইট। তো আমার কাছে মনে হয়েছে ওই টাইমে এইভাবে ডিজাস্টার, আমার মাকে থ্যাংক ইউ। আমার মা এসে আপু সবজি কাটা, এটা হ্যাঁ একটা মানে অনেক আমাদের জন্য বড় একটা হ্যাকটিক এরকম এক্স্যাক্টলি। সো ভেজিটেবল কেটে বয়েল করে রেখে দিতাম যেন আমি একসাথে কুক করতে পারবো। ওটস, কিনোয়া এটা আমাকে অনেক হেল্প করছে যে ইনস্ট্যান্ট করা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ সো ভেজিটেবল একসাথে সিদ্ধ করে রেখে দিলে, বয়েল করে রেখে দিলে ওটার সাথে আপু ফিশ অথবা চিকেন মিট করে। সো এই যে আপনি যে লাইফ স্টাইল না, এনি হাউ আই হ্যাভ টু মেনটেন দ্য ক্যালোরি। সো কিভাবে অল্টারনেটিভ আই হ্যাভ টু থিঙ্ক। সো নিজেকে প্রেশার করছি যে না এটার আসলে অল্টারনেটিভ কি হতে পারে, না এই লোভনীয় অপশন। সবচেয়ে বেশি নিজেকে ফেরেস্তা মনে হয় আপু, খেতে যাচ্ছি খাচ্ছি না, হাজবেন্ড বলতেছে হ্যাঁ তোমার ডায়েট শেষ হবে কবে। সো দিস অল আই রিয়েলি আই এনজয়েড। এখন আমার যেমন এটা মাথায় আছে যে আমি আসলে আপু আপনার সার্ভিসেরটা বলতেছি কেন। আচ্ছা, সবচেয়ে ফার্স্ট ডেডিকেশন আমি বলি, এটা আপনার আপনি পজিটিভলিও নিতে পারেন, নেগেটিভলিও নিতে পারেন আপু। আমার আসলে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি ছিল দেখে আই কুড টেক দ্য সার্ভিস। ইয়া সো আমি যে অ্যাবসলিউটলি। 30,000 যে পেমেন্টটা করেছি ইট আ বিট হাই, এটা অনেকে একটু যদি চিন্তা মেনশন করে। করেন যে আপনি নিয়েছিলেন এইবার অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট, সো অ্যান্টি এইখানে যে ইনফ্ল্যামেটরি, ইয়েস। হ্যাঁ তো 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 নরমালি অনেকে চিন্তা করে আপু, যার যতই ফিনান্সিয়াল কন্ডিশন থাকে অনেকে চিন্তা করে অনলাইনে ডায়েট দিবে, এটার জন্য কেন 30,000 দিব। So, আমি কিন্তু প্রথমেই কোনো ডাউট ছিল না আমার, মানে কারণ আমি যে প্রথম সার্ভিসটা নিয়েছি আই নো ইটস ওর্দি। সো এইবারও আপু আমার কোনো রিগ্রেট নাই, কিন্তু আমি 30,000 এর কথা কেন বলতেছি, আমি যখন কোনো কাউকে পে করি তখন নিজের একটা গরজ থাকে যে আই পেইড দেয়ার। ফ্রি অ্যাবসলিউটলি কোনো কিছু আসলে ইট ডাজন্ট ওয়ার্ক। সো আমার অ্যাবসলিউটলি আসলে আমরা তো ফ্রি এইটাই অনেক কথা। কন্টেস্ট করে দেখছি। মানে অ্যাবসলিউটলি এটা কোনো আসলে কাজে না, লাগে না দিন তো শেষে। আমি যখন যেখানে ফিনান্সিয়ালি হ্যাঁ ইনভলভ থাকবো, আমার তখন থাকবে না আমি তো ইনভেস্ট করেছি, আই অ্যাবসলিউটলি শুড গেট দ্য রিটার্ন। ইয়া 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 এক্স্যাক্টলি, আরো আই চিন্তা করি আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি যে এটা করেছি। সো এইটা আপু অনেকেই বলতে পারে হ্যাঁ নেগেটিভ, কিন্তু এটা প্লাস পয়েন্ট। আপনি যখন এখানে কোনো কিছু ইনভেস্ট না করবেন ইট উইল নেভার ওয়ার্ক। ইয়া আপনি যেমন আমি সিরিয়াসই জিমের হতে পারবেন না। সাবস্ক্রিপশনটা আপু আমি দিয়ে দেই লং টার্মের জন্য, ইয়া সো দ্যাট আমার মাথায় থাকে আমি আমি যেতে ওখানে হবে। ইনভেস্ট করছি, যেতে হবে। সো আমি আসলে ওই সেন্সে বললাম যে অনেকে ট্রু বলতে ট্রু। পারে যে আমার না, ইটস নট লাইক এই দ্যাট। ব্যাপারটা আপনি সো আমি তুলে যেহেতু ভালো ইনভেস্ট করেছেন, করছি। কারণ কি মানুষ সার্ভিসটা টাকা দিয়ে নিতে যে ভাবে যে আমি আসলে কেন নিচ্ছি, মানে এটা না আমি নিজেও পারবো, বাট একটা হ্যাঁ, প্রপার হ্যাঁ, এটা গাইড হয় না। একজন পাশে থাকা হয় না। যে আমি কত লাস্ট দরকার। হুম হুম 7 মান্থ ধরে ট্রাই করতেছিলাম যে 2 কেজি 3 কেজি, কারণ আমার খুব বেশি বাড়তি ছিল না হ্যাঁ যে আমি পারবো। আমি যখন লাস্ট আর পারিই নাই তখন মনে হয়েছে নো আই শুড গেট ব্যাক টু দ্য মলু আপু। সো আই ওয়াজ লুকিং ফর দ্য নো থ্যাংক ইউ নো নো সো মাচ। আই শুড গেট। সো ইট ওয়াজ সার্ভিস। সো সার্ভিস আপু আমি নেগেটিভ কোনো কিছু থাকবে না আমার কাছে নাই, বিকজ আই শুড এক্সপ্লেইন ইউ যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে ভালো লাগে তার সবকিছু ভালো লাগে। সো বেসিক্যালি আই লাভ ইউ, মানে ও থ্যাংক ইউ সো ইটস মাচ, অল আই অ্যাবাউট লাভ ইউ ইউর টু। প্যাকেজ এন্ড এভরিথিং। সো ইটস আমার এখানে কোনো কিছু নেগেটিভ নাই। সো নেগেটিভ মানুষের মনে কখন আসে আপু জানেন, যখন একটা নিউট্রাল ভিউ ইয়া থাকে বা না আমি আসলে দোদুল্যমান, আমি এটা করব কি করব না। সো আমি জানতাম
ইয়োর প্যাকেজ উইল বি হাইলি, বাট আই এম টোটালি মোটিভেটেড, কারণ আমি চাচ্ছিলাম ওইটা, কারণ আমি জানি এটার পর আমার জন্য একটা আউটকাম থাকবে। এই যে ওয়েট লসটা, আই ক্যান মেইনটেইন ইট ফর নেক্সট 3 or 4 years, ইয়া, আই এম শিওর, বিকজ ইনশাআল্লাহ। আমার ওয়েট লসটা আপু 19-এ ছিল। 19 থেকে আমি যদি এই 25-এ আমার এই 5-6 কেজি যদি চেঞ্জ হয়, তার মধ্যে মাসেলই বেশি হুম হুম এবং হুম হুম। এইজ আছে, সবকিছু মিলে, সো এইটাও আমার লং টার্ম যাবে। সো ওই অনুযায়ী আমি অনেক কথা বেশি বলতেছি, বিকজ আই এম সো না এক্সাইটেড। না, আমার আমি আসলে এই সার্ভিসটা ভাল নিয়ে লাগতেছে আমার খুব। আপু আমার কোনো ধরনের কোনো নেগেটিভ ভিউ ছিল না, এবং আমি এর জন্য ডেডিকেশনটা আমার ছিল যে আমি জানি আই উইল গেট আ গুড রেজাল্ট। এখনো গতবার 14 কেজি গিয়েছে, এবার হয়তো বা 4 কেজি গিয়েছে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার আপু। সো যে ইঞ্চিস কমতেছে, আমার ওয়েস্ট লাইন 29, আমি আই হোপ সো ইট উইল কাম ডাউন মোর। ইয়া তারপর আদার্স সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল যেটা বলতেছিলাম আপু, আমার আই লুজ লোয়ার বডি ওয়েট, ইয়া। নট দ্য আপার বডি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই লস্ট চেস্ট এবং 2 inches। এইবার যেটা হয়েছে, আমরা কিন্তু ওয়েট এবং মেজারমেন্টের যে একটা রেশিও, এটাতে কিন্তু ওয়েট কম মেজারমেন্ট বেশি, খেয়াল করেন টোটাল। ঠিক মেজারমেন্ট বেশি, আছে, এটার রিজন এক্স্যাক্টলি। হলো সো তার টোটালি মানে আমরা আমার আসলে মাসেলটাকে, পিওর হ্যাঁ, ফ্যাট লস হয়েছে আপু। পিওর ফ্যাট লস। এবং ওইবার যেটা হয়েছিল, আপনি তো ওয়ার্কআউট তেমন করতে পারেন নাই, আর বেবি ব্রেস্ট ফিট করতো অনেক বেশি, জি, আপনি কিন্তু ডেডিকেটেডলি আপনি মানে চেষ্টা করছেন যে ডায়েটটা একদম 100% করার জন্য। আর ওইবার আমি যেটা করেছি, বইপত্রের হিসাবে দিতাম সবকিছু, আর এখন আমি দেই হলো আমার নিজের এক্সপিরিয়েন্সের হিসাবে, যে না, লাইফস্টাইল। বইপত্রের হিসাবে যদি আমি করতে যাই, এটা তো এখন কমবে, পরে যেয়ে বেড়ে যাবে, সো ওভাবে কমাবো এক্স্যাক্টলি না। আপু, এটাই। হ্যাঁ, তো যেমন আমারে, আপু আমার জি, ফ্রেন্ডের গ্যাদারিং থাকতেই পারে, সো আমি ওইখানে যে যদি বলি না আমি ডায়েট, না এটা আসলে ব্যালেন্স না হয় না না, না, সোশ্যালি অ্যাক্টিভ থাকতে যাবে না। হবে। আপনি সোশ্যাল অ্যাক্টিভিটি অফ করে দিয়ে তো আপনি আনসোশ্যাল হয়ে যেতে পারবেন না। সবচেয়ে ভালো লাগার ব্যাপার কি, আপনি জিনিসটাকে যতটা প্রায়োরিটি দিয়েছেন, আপনি শুধু যে ইনভেস্ট করেছেন ফিনান্সিয়ালি, নট অনলি দ্যাট,